আচ্ছা, তোমরা আজকে আমাকে একটা কথা বলো যে আমরা যে এত পরিশ্রম করি কিসের জন্য? দুবেলা যাতে দুমুঠো ভালো খাবার পায় তার জন্য। ঠিক সেরকমভাবেই একটা দিনমজুর থেকে একটা কর্মজীবী চাকরিজীবী মানুষও কিন্তু প্রতিদিন কর্মসংস্থানে যায় যাতে পেটে দুই বেলা দুমুঠো খাবারের জোগাড়ের জন্য। তো সেই রকমভাবে প্রত্যেকটা মানুষ চায় যে আজকে যদি আমার খাবারে একটু ভালো মন্দ কিছু থাকে। যারা নুন ভাত খায় তারা ভাবে যে আজকে যদি আমার পাতে একটু ডাল ভাত জোটে। আর যারা ধরো মাছ খায় রোজ, তারা ভাবে আজকে যদি আমার পাতে একটু মাংস জোটে। তো ঠিক সেরকমভাবে আমারও কয়দিন থেকে ভীষণভাবে ইলিশ মাছ খেতে ইচ্ছা করছিল। তো বাবাকে আমি বললাম যে বাবা বাজার থেকে গিয়ে ইলিশ মাছ আমার জন্য এরকম বড় বড় ডিমের পেটওয়ালা নিয়ে আসলো। তো এইরকমভাবেই দেখতেই পাচ্ছ, প্রথমে কড়াইয়ে তেল দিয়ে মা সুন্দর একটা রেসিপি তৈরি করেছিল। প্রথমে কড়াইয়ে তেল দিয়ে তার মধ্যে কালো জিরা আর তার সাথে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে বেটে রাখা সমস্ত পাটায় বেটে রাখা মশলা, যার মধ্যে ছিল হচ্ছে পোস্ত, তারপরে সাদা সর্ষে আর শুকনো লঙ্কা দিয়ে ভালো করে সেই মশলাগুলো এক এক করে কড়াইয়ে দিয়ে তোমরা দেখতেই পাচ্ছ। তারপরে সেখানে বেশি করে জল দিয়ে দিল। তারপরে এরকম বড় বড় ইলিশ মাছের পেটিও দিয়ে দিল। তারপরে এরকম থালা আর একটা শিলনোড়া দিয়ে পুরো চাপা দিয়ে রাখতে হবে 15 থেকে 20 মিনিটের মতো। বন্ধুরা, বিশ্বাস করো, হয়তো এই রেসিপিটা তোমাদের কাছে নতুন লাগলেও খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। আর মা প্রায় বাবা ইলিশ মাছ বাজার থেকে নিয়ে আসলে এই রকমই একটা ভাপা রেসিপি করে। এটা সম্পূর্ণ অন্যরকম একটা রেসিপি, কিন্তু খেতে কিন্তু দারুণ হয়। তো তারপরে এইরকমভাবে থালা আর শিলনোড়াটা উঠিয়ে নিয়ে এই দেখতে পাচ্ছ কালারটা কি সুন্দর, শুধু কড়াই একটু কাঁচা সর্ষের তেল দিয়েই নামিয়ে নিতে হবে। এরকম একটা সুন্দর রেসিপি, এরকম সুন্দর হচ্ছে ইলিশ মাছের সর্ষের রেসিপি। তো এটা কিন্তু খেতে দারুণ হয়েছিল। দেখতেই পাচ্ছ জাস্ট কালারটা। মা এরকমভাবে কড়াই থেকে এরকম একটা বড় পিস আমার এরকম বাটিতে দিয়ে দিল, আর তার সাথে দিয়ে দিল একটুখানি গ্রেভি। দারুণ হয়েছিল খেতে। তো তোমরা কে কে ইলিশ মাছ খেতে পছন্দ করো কমেন্ট বক্সে অবশ্যই জানিও। তো